দর্শক, কথায় আছে সময়ের ১ ফোঁড় অসময়ের ১০ ফোঁড়। তো সেটাই হয়েছে। এখন রংপুরে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় এএসআই সহ ২ পুলিশ সাময়িক বরখাস্ত। এটাও মনে হবে যে এটা লোক দেখানো, যেহেতু চাপের মুখে বারবার একটি সমালোচনা হচ্ছিল যে ঘটনাটা কি। সবাই দেখলো যে পুলিশ গুলি করলো, আর মামলার যে এফআইআরে পুলিশের নাম নেই, পুলিশের গুলির কথা নেই, বলা হচ্ছে বিক্ষোভকারীদের গুলিতে এবং ইটপাটকেলে মানে সে নিহত হয়েছে। তারপরে এই মামলায় আসামি করা হয়েছে ১৬ বছরের এক কিশোরকে, যাকে ১২ দিন কারাগারে থাকার পর জামিন দেওয়া হলো। এই ঘটনার পর এখন পুলিশের এএসআই সহ ২ জনকে বরখাস্ত। তার মানে হচ্ছে যেখানে যেখানে চাপ, যেখানে প্রচুর শোরগোল হবে, সেখানে কিছু পদক্ষেপ নেওয়া হবে। তার মানে এইগুলি যে খুব বেশি সরকার যে খুব সিরিয়াস তা কিন্তু না। আবু সাঈদ যেদিন মারা যায়, তার পাশাপাশি আপনাদের মনে আছে নিশ্চয়ই ৬ জন মারা গিয়েছিল। চট্টগ্রাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা করা হয়েছিল, সেখানে কারা হামলা করেছিল, কাদের হাতে পিস্তল ছিল, সেগুলি গোল গোল মানে রেড বর্ডার করে, গোলাকার করে সবাই কিন্তু চিনিয়ে দিয়েছিল, তাদের সাংগঠনিক পরিচয় পর্যন্ত। রাজু ঠিকাদার, আমার বারবার এই নামটা মনে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাদের কি কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে যে কেন তারা গুলি ছুড়ল, কেন তাদের হাতে রামদাহ স্টিক ছিল? একজনও গ্রেপ্তার করা হয়নি। কিন্তু কি করা হলো, শত শত স্টুডেন্টকে গ্রেপ্তার করা হলো। এই আজকে দেখেন, ওই যে কোথায়, রংপুরে সম্ভবত, খুলনায় ওই যে পুলিশের যে হত্যা মামলা করা হয়েছে, যে মারা গেল, সেখানে আসামি ১২০০। চিন্তা করেন। মানে, তো এখন জিনিসটা হচ্ছে যে যখন নাকি সরকারের কেউ ভিকটিম হচ্ছে, তখন হাজার হাজার মানে তাদেরকে ভিকটিম করা হচ্ছে মামলা দিয়ে। কিন্তু যেইটা একেবারে জাজ্জল্য দেখা যাচ্ছে, এরকম অনেকগুলো ভিডিও আছে, সেইগুলোকে কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। এই একটা ক্ষেত্রে নেওয়া হলো, রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশের একজন সহকারী উপপরিদর্শক সহ ২ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কোন পুলিশ গুলি করেছে সেটাও কিন্তু, তার চেহারাও কিন্তু প্রকাশ করেছে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম। এই ২ জন হলো রংপুর পুলিশ লাইনের এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়। সাময়িক বরখাস্তের কারণ হিসেবে বলা হচ্ছে, তারা অপেশাদারী আচরণস্বরূপ শটগান থেকে ফায়ার করেন। ২ জনকে সাময়িক বরখাস্তের তথ্য নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় ১৮ জুলাই পুলিশের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ১ আগস্ট আংশিক প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় এই ২ পুলিশ সদস্যের অপেশাদারী আচরণ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। ওই দিনই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তো যাই হোক, এই ঘটনাগুলো যে আসলে কতখানি সুষ্ঠু তদন্ত এই ১টা ২টা ঘটনা দিয়ে করবে, এটা মনে করা যথেষ্ট মানে সন্দেহ করার অবকাশ আছে। কেননা প্রথম থেকে অ্যাটিটিউড হচ্ছে অস্বীকার করার একটা মানসিকতা, যে না, মানে গুলির নির্দেশ দেওয়া হয়নি, অথচ পরিষ্কার আছে যে দেখা মাত্রই গুলি। তার প্রেক্ষিতে পুলিশ এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যে প্রচুর, মানে প্রায় ৭৮% শরীরে হচ্ছে মানে সবার গুলির চিহ্ন। এই গুলি কে করেছে এবং সেই কারা করেছে, এটা সরকার বলতেছে যে জামাত শিবির। এই জন্য জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো। তার যারা মাঠে নেই, যারা অনেক দিন থেকে নিষিদ্ধ হয়ে সাংগঠনিকভাবে তারা কি বলে, একেবারেই পর্দার অন্তরালে, তাদেরকে একটা মানে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে একটা বাহবা কুড়ালো, যার কোনো আবেদন কিচ্ছু হলো না। এই তো হলো অ্যাটিটিউড সরকারের। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।